আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের অনেক সময় একটি পেইনর অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে আমরা পেইনর অ্যাকাউন্টটি ওপেন করতে পারি না বা ক্রিয়েট করতে পারি না। তো আজকে আমরা কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আমরা পেইনর অ্যাকাউন্ট খুলবো। আর এর জন্য আপনার কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। মাস্ট বি। তো বিকাশ অ্যাকাউন্ট দিয়েই মূলত আমরা পেইনর অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকবো এবং আমাদের যে বিকাশ কাঙ্ক্ষিত যে অ্যাকাউন্টটি আছে আমরা লগইন করব এবং নিচে দেখতে পাচ্ছেন আরো দেখুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন রেমিটেন্স নামে একটি অপশন। এই অপশনে ক্লিক করলে পেইনর অ্যাকাউন্ট দেখতে পাবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পেইনর অ্যাকাউন্ট খুলুন। এখান থেকে পেইনর অ্যাকাউন্ট লিংক করতে পারবেন আপনার বিকাশকে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম খুলুনে। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট সিলেক্ট করা আছে। আপনার যদি কোনো কোম্পানি থেকে থাকে তাহলে আপনি এখানে কোম্পানি দিতে পারেন। এরপর নিচে এই খালি ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে। নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ দিয়ে নেক্সটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, স্টেট দিতে হবে, আপনার ঠিকানা দিতে হবে, জিপ কোড এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এই নিচে দেখতে পাচ্ছেন সেন্ড কোড। সেন্ড কোডে ক্লিক করলে আপনার ওই কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে মূলত আপনার পেইনর অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করতে হবে, সিকিউরিটি কোয়েশ্চেন এবং নিচে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশ অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হয়ে আছে। এর নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি। এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি লিখতে হবে এবং আইডি কার্ডের নাম্বারটি লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা যখন সাধারণভাবে পেইনর অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছি তখন এইখানে এই জায়গায় এসে দেখতে পেয়েছি এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সাবমিট করতে বলা হয়েছে। কিন্তু আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডিটেলসই দিতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের বিকাশ সিলেক্ট হয়ে আছে। আপনারা এখানে কি করবেন? আপনারা বিকাশ যে এলাকায় অথবা যেই শহর থেকে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন আপনারা সেই শহরের নামটি দিতে পারেন ব্রাঞ্চ হিসেবে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনারা কি করবেন? এই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনাদেরকে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। আপনার যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে এবং সেই নাম্বারটি দেওয়ার পরে আপনারা যখন নেক্সট করে দিবেন তখন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন কমপ্লিট এবং ২ নম্বরে লেখা দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রসেস। এখন আমাদের অ্যাকাউন্টটি রিভিউয়ে আছে। আমাদের অ্যাকাউন্টটি ২ থেকে ৩ দিনের মধ্যে অ্যাক্টিভ করে দেওয়া হবে। অ্যাক্টিভ করার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন রিসিভ পেমেন্ট এই অপশনটি চালু হয়ে যাবে। আপনারা এখন অ্যাকাউন্টটি লগইন করে দেখতে পারেন। আপনি যে এখানে যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন এই অ্যাকাউন্টটি আপনারা লগইন করে দেখতে পারেন। কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো সেবা এখন চালু থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।